মানে এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না। এইরকম হিটুর মতো কুকুর যাতে আরো থাকে তার চরিত্র আগে থেকে এরকম দু এক জায়গায় কাজে গেছে, এরকম দুর্ঘটনা ঘটাইছে, শালীর বিচার হয়েছে, ওর মায়ের দরু খাইছে, এরকম একবারে ফাঁসি দিয়ে দিলে তো শ্বাসরোধ হয়ে মারা গেল, ওর ফাঁসির আগে আরো সাজা চাই। এবারেই প্রথম নয়, আগেও অনেকবার এসব কুকর্ম করে মারধরের শিকার হয়ে জরিমানা দিয়েছে হিটু শেখ। এমনকি হিটু শেখের চরিত্রের ভয়ে সংসার থেকে ছিন্ন হয়েছেন বড় ভাবি, যে তথ্য এবার প্রকাশ্যে দিয়েছেন হিটু শেখের বড় ভাবি নিজেই। তিনি বলেন, হিটুর কুকর্মে গ্রামের সবাই এখন আতঙ্কিত। বাড়ির টয়লেটে গেলেও হিটুর কথাই মনে পড়ে। হিটুর মনুষ্যত্ব এতটাই বাজে প্রকৃতির, যা পশুর থেকেও অনেক বেশি খারাপ। আসিয়া ঘটনার পরেই পুরো গ্রামবাসীকে হিটু শেখের বিরুদ্ধে দাঁড়াতে দেখা যায়। তাদের ভাষ্যমতে কম হলেও ৮-১০ জায়গায় এমন বাজে কর্মকাণ্ডের রেকর্ড গড়েছে হিটু, জানিয়ে এতদিন তারা ক্ষিপ্ত না হলেও আসিয়া ঘটনায় তাদের চোখ খুলে গেছে। তবে গ্রামবাসী মিথ্যাচার করলেও নিশ্চয়ই তার নিজের মা মিথ্যে অপবাদ দেবে না। হিটু শেখের মা নিজে মুখে জানিয়েছেন, নিজ গ্রামেই ছাগল আনতে গিয়ে গোসল করা মহিলার দিকে তাকিয়ে জুতা পেটার সম্মুখীন হয়েছিল হিটু। ওই বড়া গোসল করতেছিল, দুটো বাচ্চা, চোখে এরকম বুড়ো চুপ আর তার অপরাধ। আর সেখান থেকে হিটুর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেই থাকে স্থানীয় জনতা। অপরদিকে এই একইভাবে আপন ভাবিও এবার হিটুর চরিত্রের গুণগান গেয়েছেন। তিনি বলেন, হিটুর আতঙ্ক এখন পুরো গ্রামে ছড়িয়ে গেছে। বাচ্চাদের একা বাইরে ছাড়তেই এখন ভয় লাগে তাদের। এর আগেও এমন অপকর্মের রেকর্ড রয়েছে হিটুর, আর সেই ভয়ে হিটুর থেকে আলাদা হয়ে ভিন্ন পরিবার গড়ে নিয়েছেন তিনি। না জানি কখন তাদের উপরেও বাজে নজর দিয়ে বসত হিটু। পাশাপাশি তিনি হিটুর শাস্তির আবেদন করে এমনটাই জানিয়েছেন, শুধুমাত্র ফাঁসি দিলেই হবে না, বরং মৃত্যুদণ্ডের আগে এমন কোনো শাস্তি দিতে হবে যা দেখে হিটুর মতো বাকি লোকেরাও এসব কাজ করার আগে একবার ভেবে নেয়।